नमस्कार बंधुरा आज के बानाबो सुजिर पिज़्ज़ा। एखाने आमि एकटा बाटी निये नियेछि, निচ্ছি आमि 1 कप सुजी। देब आमि सामान्य परिमाणेर एकटु नुन, नुनटा आपनार परिमाण मतन देबेन। 1 कप सुजिते आमि दिये दिচ্ছি हाफ कप टक दई। टक दई आर सुजिटा आमि एकटु भालोभाबे मिशिये निচ্ছি। टक दई आर सुजिटा आमार भालोभाबे मेशानो हये गेছে। आमि एखाने दिচ্ছি सामान्य परिमाणे एकटु जल। प्रथमे आमि जलटा एकबारे देब ना, आमि अल्प अल्प जल दिए आमि सुजिटा माखते थाकबो। आमि आबारो एकटु जल दिए दिচ্ছি। आमार एखाने आरो एकटु जलेर प्रयोजन, आमि आबारो एकटु जल दिচ্ছি। जल दिए आमि एबार सुजिटाके खूब भालोभाबे मेखे नेब। एखाने ব্যাটারটা खूब गाढ़ो होबे ना आबार खूब पातलाओ होबे ना, ব্যাটারটা एकटु मिडियाम मतन करते होबे। देखुन ব্যাটারটা आमार मोटामुटी हये गेছে। आमि एबार ব্যাটারটা 10 मिनिटेर जोन्नो ढेके रेखे देब। 10 मिनट पर आबार फिरे आसलाम। देखुन ব্যাটারটা अनेकटा फुले गेছে। आमि आरो एखाने 2 चामच जल दिए ব্যাটারটা आरेकटु मेखे नेब। आमार सुजिटा माखते मोट 1 कापेर मतन जल लेगेছে। आमार आरेकटु जल दिए ব্যাটারটা आमि मेखे नेब। आमार आर जलेर कोनो प्रयोजन नेই, ব্যাটারটা एरकम आमि राखबो। एखाने आमि दिए दिচ্ছি একটা ইনোর প্যাকেটের হাফ ইনো। ইনোতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তাতে ইনোটা মেশাতে সুবিধা হবে। ইনোটা দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটাতে হবে না, ইনোটা দিয়ে একটু সামান্য সুজির সাথে মিশিয়ে দিলেই হবে। আমার খুব ভালোভাবে ইনোটা মাখা হয়ে গেছে সুজির সাথে। আমি আর এটাকে মাখবো না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিচ্ছি হাফ চামচের মতন সাদা তেল। তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে কড়াইতে মাখিয়ে নেব। তেলটা আমার একটু গরমও হয়ে এসেছে। তেলটা খুব বেশি আমি এখানে গরম করব না। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি এবার ভালোভাবে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব। আমি এবার এখানে ওভেনের ফ্লেমটা পুরো লো করে দেব। লো ফ্লেমে আমি পিৎজাটা আমাকে তৈরি করতে হবে। আমার এটা খুব ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। আমি ওভেনের ফ্লেমটা একদম পুরো লো করে দিয়েছি। আমি এবার এটাকে ঢেকে রাখবো। আমি 10 মিনিট এভাবে ঢেকে এটাকে রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। আমি 5-7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নেব যে পিৎজাটা আমার কীরকম হয়েছে। দেখুন পিৎজাটা একটু ফুলে গেছে। আমি এবার এর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আমি একটু মাখিয়ে দিচ্ছি তেলটাকে। আর সাইড দিয়েও আমি একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি আরও 5-7 মিনিটকে ঢেকে রেখে দেব। আরও 5 মিনিট আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন পিৎজাটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার নাড়ালেই সহজে নড়ে যাচ্ছে। এবার আমি পিৎজাটাকে উল্টে দিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি এবার পিৎজার উপরের কোটিংটা তৈরি করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব।
পিৎজা সস দিয়ে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে চিজ। এখানে আমি কিউব চিজ গ্রেট করে নিয়েছি। দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, দিচ্ছি একটু পেঁয়াজের স্লাইস একদম সরু করে কেটে নিয়েছি, দিচ্ছি রেড ক্যাপসিকাম। আপনারা এখানে চাইলে সুইট কর্ন, অলিভও ব্যবহার করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আরেকটু কিছুটা চিজ, দিয়ে দিলাম চিজ। এবার দেব অরিগ্যানো, দিয়ে দিচ্ছি এবারে চিলি ফ্লেক্স। বাচ্চারা যদি খেতে না পারে চিলি ফ্লেক্সটা দেবেন না। আপনারা এখানে চাইলে অলিভ, সুইট কর্নও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ওভেনটাকে আমি এবার ধরিয়ে প্রথমে 3 মিনিটে এটাকে হতে দেবো, তারপরে ওভেনটা আমি পুরো লো করে দেব। দেখুন আমার চিজটা অনেকটা গলে গেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট এটাকে হতে দেব। আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার রান্নার সব রেসিপি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার পিৎজাটা। পিৎজাটা খেতেও খুবই টেস্টি হয়। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার অনুরোধ রইল। তা তৈরি হয়ে গেল আজকে সুজি দিয়ে পিৎজা। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন রেসিপির সাথে।